একজন মানুষ আর একজন মানুষের সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে। একজন মানুষ আর একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলবে। একজন মানুষ আর একজন মানুষের সাথে অসদাচরণ করবে না, তার সাথে সদাচরণের মধ্য দিয়েই দুনিয়াতে চলবে। আজকের সময়ে মানুষ এই সদাচরণকে গুরুত্ব দিতে চায় না। মানুষের সাথে অসদাচরণ করা, প্রতিবেশীর সাথে অসদাচরণ করা, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা আজকে মানুষের নিকটে তেমন কোনো পাপই মনে হয় না। মানুষ তার অহংকারে, মানুষ সম্পদের দাম্ভিকতায়, মানুষ বংশীয় মর্যাদার দাম্ভিকতায় একজন মানুষ আরেকজন মানুষের উপরে জুলুম নির্যাতন করে। একজন মানুষ আরেকজন মানুষের সাথে অসদাচরণ করে। ও মুসলমান, আজকের দুনিয়াতে আপনি যদি অপর মানুষের সাথে সদাচরণ না করতে পারেন, আজকের দুনিয়াতে আপনি যদি অপর মানুষের সাথে ভালো আচরণ না করতে পারেন, তাহলে আপনি কোন মানুষের কাতারে, কোন মানুষের তালিকাভুক্ত আপনি, এই কথাটুকু আপনাকে একটু বুঝতে হবে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আপনাকে আরেকটা হাদিস বলে নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা লি আনা আ'লামু ইদা আহসানতু। আল্লাহর নবী, এই দুনিয়াতে আমি যে ভালো মানুষ, কি করে বুঝবো যে আমি ভালো মানুষ? আল্লাহর নবী, কি করে বুঝবো যে আমি ভালো মানুষ? আবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী কাইফা লি আনা আ'লামু ইদা আসাতু, কি করে বুঝবো যে আমি খারাপ মানুষ? আল্লাহর নবী, আমি ভালো না খারাপ আমি কিভাবে বুঝবো? আমি ভালো না খারাপ আমি কিভাবে বুঝতে পারবো? কখন বুঝবো যে আমি ভালো মানুষ আর কখন বুঝবো যে আমি খারাপ মানুষ? قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামিআতাহুম জিরানাকা, যখন তোমার প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে বলবে আহসানতা, তুমি ভালো, ফাকাদ আহসানতা, তাহলেই তুমি ভালো। আবার যখন তোমার প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে বলবে আসাতা, তুমি খারাপ, ফাকাদ আসাতা, তাহলেই তুমি খারাপ। তার মানে একজন মানুষ ভালো না মন্দ, একজন মানুষ ভালো না খারাপ, সে বুঝতে পারবে তার প্রতিবেশীর সাক্ষ্য প্রদানের মাধ্যম দিয়ে। আপনি যদি ভালো মানুষের কাতারে থাকতে চান, তাহলে আপনাকে আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। আজকের দুনিয়াতে মানুষ প্রতিবেশীর সাথে অসদাচরণ করা, খারাপ আচরণ করা, মানুষ এটাকে পাপই মনে করে না। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করেই বলতে চাচ্ছিলাম, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ভালো না খারাপ আপনি কি দিয়ে নির্বাচন করবেন? কি দিয়ে বুঝতে পারবেন? কিভাবে বুঝতে পারবেন আপনি আল্লাহর কাছে ভালো মানুষ? যখন আপনার প্রতিবেশী আপনার ব্যাপারে সাক্ষ্য দিবে যে আপনি ভালো মানুষ, তাহলেই আপনি আল্লাহর কাছে ভালো হতে পারবেন। আজকে বড় অবাক হই, বড় কষ্ট লাগে, মানুষ সম্পদের অহংকারে, মানুষ মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করে, মানুষ মানুষের উপরে জুলুম নির্যাতন করে, একজন আরেকজনের সাথে সদাচরণ করতে চায় না, ভালো আচরণ করতে চায় না। ও মুসলমান, ও যুবক ভাই, তোমাকেও লক্ষ্য করে বলি, ও ভাইজান আপনাকেও লক্ষ্য করে বলি, আজকে যেই হাত, যেই শক্তির মাধ্যম দিয়ে, যেই হাত দিয়ে আজকে মানুষের উপরে জুলুম নির্যাতন করছেন, যেই হাত দিয়ে আজকে মানুষকে আঘাত করছেন, মনে রাখার চেষ্টা করবেন, এমন একদিন আসতে পারে এই হাত দিয়ে গ্লাসটুকু ধরার মতো সক্ষমতা আপনার থাকবে না। আজকে মেরুদণ্ডের উপরে শক্তি নিয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন করছেন, আজকে যেই শক্তি প্রয়োগের মধ্য দিয়ে, মেধা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, মানুষের জোর জবরদস্তি করে মানুষের সম্পদগুলো লুণ্ঠনের চেষ্টা করছেন, আপনাকেই বলতে চাচ্ছি, একদিন এই শক্তি থাকবে না। একদিন আপনি অলস, একদিন আপনি অবশ হয়ে যাবেন, একদিন আপনার সক্ষমতা নেই, আপনি দুপা হেঁটে চলতে পারবেন, অপর মানুষের উপরে ভর করে আপনাকে চলতে হবে।
তাহলে এই ক্ষণস্থায়ী সময়ের জন্য আপনি মানুষের সাথে অসদাচরণ করছেন, সদাচরণের চেষ্টা করছেন না। বলতে চাচ্ছিলাম আজকের দুনিয়াতে মানুষ মানুষের সাথে সদাচরণ করতে চায় না। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহ, আল্লাহর নিকটে ওই মানুষটা উত্তম বন্ধু হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। আল্লাহর নিকটে ওই মানুষটা উত্তম বন্ধু। কোন মানুষ উত্তম বন্ধু? খায়রুহুম লিসাহিবিহি, যে তার বন্ধুর নিকটে উত্তম, সে আল্লাহর নিকটে উত্তম। আবার আল্লাহর নবী বলছেন, ও আদম সন্তান, ওই মানুষ আল্লাহর নিকটে উত্তম প্রতিবেশী, যে তার প্রতিবেশীর নিকটে উত্তম। তার মানে আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ, আপনি 5 ওয়াক্ত সালাত আদায়কারী মানুষ, আপনি তাহাজ্জুদের সালাতও পড়েন, আপনি 5 ওয়াক্ত সালাতও আদায় করেন, কিন্তু আপনার প্রতিবেশীর সাথে আপনি সদাচরণ করেন না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন না। তাহলে আপনাকে বুঝতে হবে এই সদাচরণের মধ্য দিয়ে আপনি আল্লাহর কাছে ভালো হতে পারতেন, কিন্তু আজকে সালাত আদায় করছেন কিন্তু সদাচরণ করেন না, প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, প্রতিবেশীর সাথে অসদাচরণ করছেন। তাহলে আপনি আল্লাহর নিকটে উত্তম প্রতিবেশী হিসেবে এই মাইক দূরে হয়ে গেছে, কথা বোঝা যাচ্ছে, মানে মাইক হয়েছে উঁচু। ভাই মাইকের অপারেটর কি ভাই? ওটা হবে না, ডাববে না। মাইকের অপারেটর কি ভাই? আসুন তো একটু দেখে। এটা ডাববে না, এটা ডাববে না এতটুকুই, কিন্তু আরেকটু ডাবলে টেবিল একটু, হ্যাঁ টেবিল নিচু হলে তো। ভাই আস্তে আসেন, এটা দাঁড় করে দেন, সাউন্ড তো ক্লিয়ার নেই না, দাঁড় করে দেন ভাই, চেয়ারটা একটু পিছনে টান দেন। নিচে আর উঠবে না, এটা স্ট্যান্ডার নিচে নামবে না, টেবিলটা একটু হাই, টেবিল হাই হয়ে গেছে, অসুবিধা হচ্ছে, কথা বলা যায় না তো। হ্যাঁ এটা টান দেন তো ভাই, না ডাবানে যাবে না, তোলেন তোলেন, আপনি খাড়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে উত্তম মানুষ হিসেবে বিবেচিত হবে না ও মুসলমান। এই জন্যই আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাচরণের বিষয়ে অনেক কথা ব্যক্ত করেছেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ লা ইউমিনু, ও মুসলমান, ওই মানুষটা ঈমানদার হতে পারেনি, ওই মানুষটা প্রকৃত ঈমানদার হতে পারেনি। তিনবার আল্লাহর নবী একই কথা বললেন। তারপরে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সময় শেষ হয়ে গেল। বলছিলাম আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মানুষটা ঈমানদার হতে পারেনি যে তার প্রতিবেশীর সাথে সদাচরণ করতে পারে না, যার ব্যবহারে প্রতিবেশী কষ্ট পায়, যার আচরণে প্রতিবেশী কষ্ট পায়। আমরা বুঝলাম প্রথম অংশে আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, সময় সংক্ষিপ্ত, আল্লাহর নবী সদাচরণের গুরুত্ব বোঝাচ্ছিলেন। দুনিয়াতে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে। এবার আপনাকে একটু বলতে চাচ্ছিলাম, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদম সন্তান শোনো, আল মুসলিমু আখুল মুসলিম, নিশ্চয় একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু, একজন মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম নির্যাতন করবে না। একজন মুসলমান, আল্লাহর নবী তিনটা কথা বললেন। একজন মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম নির্যাতন করবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন, একজন মুসলমান অপর মুসলমানকে বিপদের দিকে ঠেলে দিবে না। আবার আল্লাহর নবী বললেন, একজন মুসলমান অপর মুসলমানকে লজ্জিত করবে না।
আল্লাহর নবী প্রথমে যেটা বললেন, লা ইযলিমুহু, একজন মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম নির্যাতন করবে না। আজকে এই জুলুম নির্যাতনের ব্যাপারে আমরা সচেতন নই। আমাদের জবান দ্বারা, আমাদের হাত দ্বারা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপর একজন মানুষ নির্যাতিত হচ্ছে, অপর মানুষকে আমি সক্রিয় সজ্ঞানে নির্যাতন করছি। আজকের দুনিয়াতে আমরা নির্যাতনের ভয়াবহতা বুঝার পরেও অথবা না বুঝে হোক আমরা মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানোর চেষ্টা করছি। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে যারা নিজেকে জালেমের কাতারে নাম লেখালো, আজকের দুনিয়াতে যারা অপর মানুষের উপরে জুলুম নির্যাতন করলো, তারা তোমরা শুনে রাখো, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের ব্যাপারে, জালেমের ব্যাপারে অনেক ভয়ানক কথা ব্যক্ত করেছেন। আমি তার কিছু কথা আপনাকে বলতে চাচ্ছিলাম। ও মুসলমান, আজকের দুনিয়াতে মানুষের সাথে প্রতারণা করে, মানুষের সাথে অন্যায় করে, অবিচার করে মানুষের সম্পদ লুণ্ঠনের চেষ্টা করছেন, মানুষের সম্পদ জোর জবরদস্তি করে দখল করার চেষ্টা করছেন, মানুষের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছেন। আপনাকে লক্ষ্য করে বলি, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহর নবী বলছেন, দুনিয়াতে যদি তুমি অপর মানুষের উপরে জুলুম করে থাকো, দুনিয়াতে যদি অপর মানুষের সাথে অসৎ আচরণ করে থাকো, দুনিয়াতে যদি অপর মানুষের সাথে খারাপ আচরণ করে থাকো, ফালইয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াউমা, মরার আগে, মৃত্যুবরণের পূর্বেই তোমাকে লেনদেন ক্লিয়ার করতে হবে। তুমি যদি কারো সাথে অসৎ আচরণ করো, তার কাছে ক্ষমা চাও। যদি কারো উপরে জুলুম করে থাকো, তার কাছে ক্ষমা চাও। যদি কারো জমি জমা অসৎভাবে, অসৎ পন্থায় লুণ্ঠন করে থাকো, তাহলে জমি জমা তাকে ফিরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা চাও। ও মুসলমান, আল্লাহর নবী যেটা বোঝাচ্ছিলেন, আল্লাহর নবী বললেন, আদম সন্তান শোনো, ফালইয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াউমা, মরার আগেই দুনিয়ার যাবতীয় লেনদেন থেকে তুমি পরিচ্ছন্ন হয়ে যাও। তার মানে আজকের দুনিয়াতে অপর মানুষের উপরে জুলুম নির্যাতন করেছি, আজকের দুনিয়াতে অপর মানুষের সাথে অসৎ আচরণ করেছি, আজকের দুনিয়াতে অপর মানুষের সাথে খারাপ আচরণ করেছি। আল্লাহর নবী বললেন, তোমাকে মরার আগেই তার কাছে ক্ষমা চাইতে হবে। তার মানে গাইবান্ধা শহরে একটা রিকশায় উঠেছিলাম, 10 টাকার ভাড়া অথবা 20 টাকার ভাড়া। কিছু দূরে যাওয়ার পরে বন্ধুর সাথে দেখা হলো, অনেকক্ষণ গল্প করলাম, আমি আমার গন্তব্যে গেলাম, 20 টাকা হাতে দিলাম। রিকশাওয়ালা বলল, ভাই 20 টাকা ভাড়া ঠিক আছে, আপনি অনেক সময় নিয়েছেন, আমাকে 10 টাকা একটু বেশি দিতে হবে। আমি রেগে গেলাম, ঠাস করে তার গালে একটা চর বসালাম। 5 বছর কেটে গেল, 10 বছর কেটে গেল, চামড়াগুলো ঢিল হয়ে গেল। এখন আমি বলছি, আল্লাহ, সামনে বছর হজ করতে যাব, আল্লাহ আমি তাহাজ্জুদে তোমার কাছে কান্নাকাটি করছি, আল্লাহ আমি অপরাধ করেছি, রিকশাওয়ালাকে চর মেরেছি। ও মুসলমান, মরা পর্যন্ত তাহাজ্জুদের জায়নামাজে বসে থেকে চোখের পানি ফেললেও আল্লাহ এই পাপ ক্ষমা করবে না। কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলেও আল্লাহ এই পাপ ক্ষমা করবে না। এই পাপ ওই রিকশাওয়ালাকে খুঁজে বের করতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, আল্লাহর নবী বললেন, একজন মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম নির্যাতন করবে না। একজন মুসলমান অপর মুসলমানের উপরে যদি জুলুম নির্যাতন করে, তাহলে দুনিয়াতে জীবদ্দশায় তার কাছে তাকে ক্ষমা চাইতে হবে। ও মুসলমান, আজকে তো আপনার পরিবেশ পরিস্থিতি অনেক ভয়ানক। আজকে আপনি ক্ষমতা প্রয়োগ করে, জোর জবরদস্তি করে মানুষের সম্পদ লুণ্ঠন করছেন। মুরব্বী, কয়েকটা কথা আপনাকে বলি,
আজকের দুনিয়াতে মানুষ নিজের ভাইয়ের জমিটুকু ভাইকে যথাযথ বুঝিয়ে দিতে চায় না। আজকের দুনিয়াতে মানুষ নিজের বোনের জমিটুকু নিজের বোনকে যথাযথ বুঝিয়ে দিতে চায় না। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করেই বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে আপনি যদি আপনার বোনের জমি আত্মসাৎ করে থাকেন, আজকের দুনিয়াতে আপনি যদি আপনার ভাইয়ের জমি আত্মসাৎ করে থাকেন, তার প্রাপ্য অধিকারটুকু থেকে তাকে বঞ্চিত করেন, তাহলে আপনার অবস্থা কত জটিল ও কঠিন হবে একটু আপনাকে খেয়াল করা দরকার। আমি বললাম জুলুম থেকে আপনাকে বিরত থাকতে হবে। দেখেন তো আপনি আপনার ভাইয়ের উপরে জুলুম নির্যাতন করছেন কি করছেন না। আনসালিমিন আনাবিহি, এই হাদিস বলার পূর্বে আপনাকে একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আল্লাহর নবী আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান। হে আল্লাহ, হলোই না তো ভাই, আর কয়েক মিনিট সময় আছে। না না, লাইন চেঞ্জ করবে, দাঁড়াতে বলছে, লাইন চেঞ্জ করবে, লাইন না। আল্লাহর নবী বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, দুনিয়াতে যদি কোনো মানুষের উপরে অন্যায় করে, জোর জবরদস্তি করে, দুনিয়াতে কোনো মানুষের নিকট থেকে 1 বিঘত জমি আত্মসাৎ করলো, 1 বিঘত জমি অন্যায়ভাবে নিল, 1 বিঘত জমি জোর জবরদস্তি করে নিল, আল্লাহর নবী বললেন, শোনো, 1 বিঘত জমিটাকে বিচারের ময়দানে ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহ এই জমিনটাকে ইলা আরদি সাবঈনা, 7 স্তরে বৃদ্ধি করে দিবেন। এবার আল্লাহ আপনাকে বলবেন, এটা ওই জমি দুনিয়াতে তুমি তোমার বোনের নিকট থেকে নিয়েছিলা, এটা ওই জমি দুনিয়াতে তুমি তোমার ভাইয়ের নিকট থেকে নিয়েছিলা, তুমি তোমার ভাইকে ফিরিয়ে দাওনি, বোনকে দাওনি, এটা ওই জমি। আজকে এই গোটা জমিনটা তোমার কাঁধে তুলে দেওয়া হলো, গোটা জমিনটা নিয়ে আপনি বিচারের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবেন। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করেই বলতে চাচ্ছিলাম, তাহলে আপনাকে খেয়াল করা দরকার, আজকে যারা বোনের জমি বোনকে ফিরিয়ে দিল না, আজকে যারা ভাইয়ের জমি ভাইকে ফিরিয়ে দিল না, তাহলে তাদের অবস্থা কত ভয়ানক হতে পারে। জি, আপনাকে বলি, বড় কষ্ট লাগে। মসজিদের সহসভাপতি জৈনক মহিলা এসে বলছে, ও বাবা, এই মসজিদের সহসভাপতি গত বছর হজও করেছে, ও বাবা, আমার বাপের দেওয়া জমি আজও আমাকে ফিরিয়ে দেয়নি, আমার বাপের জমি আজও আমি পাইনি, অথচ তিনি হাজি মানুষ, হজ করেছে, একটা মসজিদের সহসভাপতি। জিগা ভাইজান, আপনাকে বলছিলাম, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি একজন সালাত গুজারি মানুষ, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি একজন পরহেজগার মানুষ, কিন্তু বোনকে বোনের জমি ফিরিয়ে দেননি, ভাইকে ভাইয়ের জমি ফিরিয়ে দেননি। আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আমি অন্যায় করেছি, জুলুম করেছি, আমি আমার বোনের উপরে অন্যায় করেছি, আমি আমার ভাইয়ের উপরে অন্যায় করেছি। আদম সন্তান, দুনিয়াতে যদি আমি 1 ইঞ্চি মানুষের জমি জমা নিজের মধ্যে জোর জবরদস্তি করে যদি নিজের মধ্যে রেখে দেই, তাহলে আমার অবস্থা অত্যন্ত জটিল ও কঠিন। আন সালিমিন আনাবিহি, সালিম রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা মিনাল আরদি শাইয়ান, দুনিয়াতে কোনো মানুষের উপরে অন্যায় করে, জুলুম করে, জোর জবরদস্তি করে, দুনিয়াতে কোনো মানুষের নিকট থেকে 1 চিমটি মাটি যদি নিজের মধ্যে নিয়ে নেয়, 1 চিমটি মাটি নিজের মধ্যে নিয়েছেন, আল্লাহর নবী বলছেন, বিচারের ময়দানে আল্লাহ জমিনটাকে ইলা আরদি সাবঈনা, 7 স্তরে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এবার আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলবেন, এটা ওই জমি যেটা তুমি দুনিয়াতে তোমার বোনের নিকট থেকে নিয়েছিলা, এটা ওই জমি যেটা তুমি দুনিয়াতে তোমার ভাইয়ের নিকট থেকে নিয়েছিলা। ও মুসলমান,
আজকে এই জমিটা 7 স্তরে বৃদ্ধি করে দেওয়া হলো। আল্লাহ ওই জমিনের ভিতরে আপনাকে পুঁতে দিবেন, আল্লাহ আপনাকে ঘেরে দিবেন। তাহলে চিন্তা করা দরকার, আজকের দুনিয়াতে যারা বোনের জমি আজও দিল না, আজকের দুনিয়াতে যারা ভাইয়ের জমি আজও দিল না, তাদের অবস্থা কত জটিল কঠিন হতে পারে। আন ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আইয়ুমা রাজুলিন, ও আদম সন্তান, দুনিয়াতে যদি কোনো মানুষের উপরে অন্যায় করে, জুলুম করে, জোর জবরদস্তি করে, দুনিয়াতে যদি কোনো মানুষের নিকট থেকে এক চিমটি, এক বিঘত হোক অথবা এক চিমটি হোক, যখন মানুষ অন্যের নিকট থেকে জমি জমা আত্মসাৎ করবে, অন্যের নিকট থেকে জমি জমা নিজের মধ্যে নিয়ে নিবে, এই সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত মানুষ দুনিয়াতে যারা অন্যায় করে জমি নিল, আত্মসাৎ করে জমি নিল, বিচারের ময়দানে আল্লাহ ওই মানুষগুলোকে লক্ষ্য করে বলবেন, এটা ওই জমি যেটা তুমি দুনিয়াতে নিয়েছিলা, জমি তুমি খোঁড়ো। ওই মানুষ জমি খুঁড়তেই থাকবে। আল্লাহ ওই জমি খোঁড়ার পরে যত মাটি হবে, সমস্ত মাটি আল্লাহ ওই মানুষের কাঁধে দিবেন যে দুনিয়াতে তার বোনের জমি নিয়েছিল, যে দুনিয়াতে তার ভাইয়ের জমি নিয়েছিল। আল্লাহ বলবেন, গোটা বিচারের ময়দানে তুমি দৌড়াতে থাকো। ওই মানুষটা মানুষের জমি আত্মসাৎ করেছিল, দুনিয়াতে জুলুম করে, নির্যাতন করে, জোর জবরদস্তি করে মানুষের জমি জমা আত্মসাৎ করেছিল। আল্লাহ বিচারের ময়দানে বলবেন, এটা ওই জমির মাটি যেটা তুমি দুনিয়াতে আত্মসাৎ করেছিলা। গোটা বিচারের ময়দান এই জমির মাটি নিয়ে তুমি দৌড়াতে থাকো। ওই মানুষটাকে আল্লাহ বিচারের ময়দানে গোটা মাটিটা কাঁধে তুলে দিবেন, তাকে দৌড়াতে হবে। তাহলে আপনাকে বলি মুরব্বী, আজকের এই বিক্ষিপ্ত আলোচনায় আমি আপনাকে মূলত একটা কথা মনে রাখার অনুরোধ করব, সেটা এটাই, সামাজিকভাবে আজকে কত বোন জমি জমা থেকে বঞ্চিত, তার হিসাব নাই। আজকে বড় কষ্ট লাগে, ভাই তার বোনকে জমি দিতে চায় না। কত বোন কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, আমার এই ভাই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার প্রাপ্য জমিটুকু আমাকে বুঝিয়ে দেয়নি। জি, আপনাকে বলতে চাচ্ছিলাম, ও মুরব্বী, আপনাকে বলতে চাচ্ছিলাম, বড় কষ্ট লাগে। মুরব্বী চলে গেছে মেয়ের বাড়িতে, অনেক ফলমূল নিয়ে চলে গেছে। মুরব্বী যাওয়ার পরে, তার মেয়ের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে মুরব্বী মেয়ের হাত ধরে বলছে, ও মা, তুই আমাকে মাফ করে দিস। কেন বাবা, কি হয়েছে? ও মা, রাস্তার পাশে যেই 10 শতক 20 শতক জমি ছিল, 1 বিঘা জমি ছিল, ওটা আমি তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি, তোর ভাইয়ের বড় দরকার। আর ওই যে পুকুরের পারে, নদীর পারে যে কয়েক শতক জমি আছে, ওটা আমি তোর নামে লিখে দিব। ও মা, মন খারাপ করিস না, সারা জীবন তোর জন্য দোয়া করে গেলাম, মন খারাপ করিস না। ও মুরব্বী, দোয়া তো সন্তান হিসেবে করবেনই, কিন্তু আপনি মেয়েকে মেনের জমি জমা থেকে বঞ্চিত করলেন কেন? মেয়ের প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করলেন কেন? আপনাকে একটু হিসাব করা দরকার। বড় কষ্ট লাগে। মুরব্বী বলছে, ও মা, বাজারের যে জমিটুকু, ওই জমি তো তোর ভাই দোকান করবে, আমি তোর ভাইকে জমিটা লিখে দিয়েছি। ও মা, তুই কষ্ট নিস না, তোর জন্য সারা জীবন দোয়া করে যাব, তোর কোনো কিছু হবে না। ওমা, তুই কষ্ট নিস না। ও মুরব্বী, আপনাকে বলি, দোয়া তো করবেনই, এটা তো অধিকার, আপনার মেয়ে আপনার কাছে প্রাপ্য। কিন্তু দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় মেয়েকে তার অধিকার থেকে বঞ্চিত করলেন কেন? মেয়েকে তার সম্পদ থেকে বঞ্চিত করলেন কেন? আপনাকে একটু চিন্তা ভাবনা করা দরকার। আমি মেয়ের উপরে অন্যায় করেছি, আজকে বড় অবাক হই। ও ভাই জান, আপনাকে লক্ষ্য করে বলি, একটাই ভাই আপনি, আপনার বোনেরা আপনার কাছ থেকে জমি জমার কথা বলতে পারেন আপনার নিকটে। কেন? যদি জমি জমার কথা বলেই ফেলি, তাহলে ভাই মন খারাপ করবে, ওই দিন থেকে আর আমাদের এই বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে। বোন অভাবের তাড়নায় থাকার পরেও, অভাবের ভিতরে থাকার পরেও বোন তার ভাইয়ের নিকটে জমি জমার ব্যাপারে কথা বলতে ভয় পায়। ও ভাইয়ান, যেই দিন বাবা মারা গেছে, ওই দিনই বোনদেরকে বলেন, তোমাদের জমি জমা তোমরা ভাগ বাটোয়ারা করে নাও। মনে রাখার চেষ্টা করবেন, আপনার যেমন অধিকার আছে ওই জমির উপরে, আপনার বোনেরও তেমন অধিকার আছে ওই জমির উপরে। তাহলে তার জমি নিয়ে আপনি ভোগবিলাসী জীবনযাপন করবেন কেন? আপনাকে একটু কথা বলে গেলাম, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনাকে আপনার বোনের জমি যথাযথ সময় ফিরিয়ে দিতে হবে, নতুবা আপনি বোনের উপরে অন্যায় করেছেন, জুলুম করেছেন। বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে যারা অপরের উপরে জুলুম করে, নির্যাতন করে, আজকের দুনিয়াতে যারা
অপরের উপরে জুলুম করে, নির্যাতন করে, অন্যায় অবিচার করে দুনিয়াতে যারা নিজের বিলাসিতা জীবন পরিচালনার চেষ্টা করবে, ও মুসলমান আপনাকে লক্ষ্য করে বলি, ভাইজান আপনাকে লক্ষ্য করে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত যা হাদিসে জালেমের পরিণতির ব্যাপারে বলেছেন। আমি আপনাকে আর সেদিকে নিয়ে যেতে চাচ্ছি না, আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাচ্ছিলাম, কয়েকটা অনুরোধটুকু করতে চাচ্ছিলাম। ওই যে আল্লাহর নবী বললেন, মান আখাযা মিনাল আরদি শাইয়ান, ও আদম সন্তান, বিগাইরি হাক্কিহি, দুনিয়াতে তুমি অকারণে, দুনিয়াতে তুমি জুলুম নির্যাতন করে অথবা দুনিয়াতে 2 নাম্বারি প্রতারণা করে এক চিমটি মাটিও তুমি নিজের মধ্যে নিও না। যদি এক চিমটি মাটিও নিজের মধ্যে নাও, তাহলে বিচারের ময়দানে এই মাটির ভিতরে আল্লাহ তোমাকে পুঁতে দিবে, গেড়ে দিবে। এবার আপনাকে মুরব্বী যে কথাটা বলতে চাচ্ছিলাম, জমি একটাই, যখন আপনার দাদার ভাগে ছিল তখন ওই জমির আইল দিয়ে একজন মানুষ 2-3টা গরু ছাগল নিয়ে অনায়াসে হেঁটে যেত। আর ওই জমিটা যখন আজকে আপনার ভাগে এসেছে, জমির আইল এত চিকন হয়েছে, মানুষ হেঁটে যেতে পারে না, গরু ছাগল তো দূরেই থাকলো। তাহলে আপনাকে চিন্তা করা দরকার, আপনি সামান্য জমির আইল চিকন করতে গিয়ে যদি অপরের এক চিমটি মাটি, এক চিমটি জমি যদি নিজের মধ্যে নিয়ে আসেন, তাহলে আপনার পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে দুনিয়াতে আপনাকে একটু হলেও চিন্তা ভাবনা করা দরকার। ও মুসলমান, বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে হতদরিদ্র মিসকিন মানুষ কারা? তোমরা কি বলতে পারবা কোন মানুষটা হতদরিদ্র, কোন মানুষ মিসকিন? তোমরা কি বলতে পারবা? এবার আল্লাহর নবীকে সাহাবীরা লক্ষ্য করে বলছেন, আল্লাহর নবী, ওই যে আমরা যেটা বলি, আজকে যদি আপনাকে বলা হয় এলাকার 100 জন মানুষের নাম লিখে নিয়ে আসেন যারা গরিব, যারা অসহায়, আপনি কাদের নাম লিখবেন? যাদের কোনো টাকা পয়সা নাই, যাদের কোনো ধন সম্পদ নাই। সাহাবীরাও তাই বললেন, আল্লাহর নবী দীর্ঘাম আলাহু ওলা মাতা, যাদের নিকটে কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমাদের নিকটে তো তারাই গরিব, তারাই অসহায়। আল্লাহর নবী বললেন, জি না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে গরিব, আমার উম্মতের মধ্যে মিসকিন হচ্ছে ওই সমস্ত মানুষ। কারা গরিব, কারা মিসকিন? আল্লাহর নবী বললেন, শোনো, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়ালো, সলাতিন যাকাতিন ও সাদাকাতিন ও সিয়ামিন, আল্লাহর সম্মুখে দাঁড়ালো সলাতের নেকি নিয়ে, জাকাতের নেকি নিয়ে। দুনিয়াতে সলাত আদায় করেছে তার নেকি, দুনিয়াতে জাকাত দিয়েছে তার নেকি, দুনিয়াতে সিয়াম পালন করেছে তার নেকি, দুনিয়াতে দান করেছে তার নেকি। সাথে সাথে একজন মানুষই অসতমাহাদা অদরবাহাদা ওয়াকাদা মালাহাদা, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, মানুষের সাথে অসদাচরণ করেছে, এটা নেকি, এটা পাপ, এটা নেকি, এটা পাপ, দুইটাই নিয়ে একজন মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়াবে। যখন আল্লাহর সম্মুখে দাঁড়াবে তখন পাওনাদার আসবে। ওই পাওনাদার, যেই পাওনাদার আপনার বোন ছিল, বোন, আপনার বোন এসে আল্লাহকে বলবে, ওগো মালিক, এই মানুষটা দুনিয়াতে আমার ভাই ছিল, ভাই, আল্লাহ অনেক অভাবে দিন কাটিয়েছি, অভাবের তাড়নায় অনেক কষ্ট করে দিন কাটিয়েছি, আল্লাহ আমার ভাই আমার বাপের জমি দুনিয়াতে আমাকে দেয়নি, আল্লাহ আজকে আমার বাপের জমি আমাকে ফিরিয়ে নিয়ে দিতে হবে। তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমার যে প্রাপ্য তোমার বোন পেত, আজকে সেই জমিটুকু ফিরিয়ে দাও। তখন আপনি আল্লাহকে বলবেন, লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, ওগো মালিক, আমার নিকটে তো কোনো টাকা পয়সা নাই, আল্লাহ আমার নিকটে তো কোনো অর্থ নাই, টাকা পয়সা নাই। তখন আল্লাহ আপনাকে বলবেন, যেহেতু তোমার নিকটে অর্থ নাই, টাকা পয়সা নাই, ইন কানাত লাহু আমালুস সালিহ, হাদিসের পরিভাষায় আপনার নিকটে থাকবে আমল। আল্লাহ তখন আপনাকে বলবেন, তোমার নিকটে আমল আছে না, তুমি আমল থেকে তাকে দিয়ে দাও, নেকি থেকে কিছু নেকি তাকে দিয়ে দাও। আপনার বোনকে নেকি দেওয়া হবে, আপনার বোন নিয়ে কি নিয়ে চলে যাবে। আবার আরেক পাওনাদার এসে বলবে, আল্লাহ 10টা টাকা মিথ্যা কথা বলে নিয়েছিল, ওজনে কম দিয়েছিল, ফাঁকিবাজি করেছিল। তখন আল্লাহ বলবেন, ভাই একটু থাক, আমার আলোচনাটা শেষ হোক, যা হচ্ছে এভাবেই হোক, 5-6 বার হয়ে গেল বন্ধ হওয়া, যা হচ্ছে হোক, যা হচ্ছে এভাবেই হোক, পরের বক্তা আসার আগে আপনি ঠিক করে নিন, যা হয়েছে হয়েছে, ঠিক করতে যাবার নষ্ট করেন না, 6-7 বার হয়ে গেল। আচ্ছা বক্তাকে নিয়ে আসেন বা
সব নষ্ট। না না, আপনি নিয়ে এসেন, এখন আর আলোচনার মুড আছে নাকি? 6-7 বার বন্ধ। বলছিলাম আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাওনাদার আল্লাহর নিকটে এসে অভিযোগ করবে, আল্লাহ দুনিয়াতে আমি পাওনাদার ছিলাম। তখন আল্লাহ বলবে, এই মানুষটা দুনিয়াতে তোমার পাওনাদার, তোমার কাছ থেকে টাকা পয়সা পাই, তুমি টাকা পয়সা দিয়ে দাও। তখন আল্লাহ আপনাকে যখন বলবে, তখন আপনি বলবেন, আল্লাহ আমার পকেট তো শূন্য, অর্থাৎ আজকে তো আমার নিকটে কোনো টাকা পয়সা নাই, আমার নিকটে কোনো অর্থ নাই, জমি জমা নাই, আল্লাহ আমি কি দিব? তখন আল্লাহ আপনাকে বলবেন, তোমার নেকি আছে নেকি, তুমি তাকে নেকি দিয়ে দাও। আল্লাহর আদেশ পাওয়ার পরে আপনি নেকি থেকে তাকে নেকি দিয়ে দিবেন, ওই মানুষ নেকি নিয়ে চলে যাবে, আবার পাওনাদার আসবে। মনে রাখার চেষ্টা করতে হবে, একটা সরিষার দানা সমপরিমাণ মানুষকে যদি ওজনে কম দিয়ে থাকি, একটা সরিষার দানা সমপরিমাণ যদি মানুষের সাথে অন্যায় করে থাকি, বিচারের ময়দানে আল্লাহ সেটা যথাযথ বুঝিয়ে নেবেন। আপনার নিকটে পাওনাদার আসবে, নেকি নিয়ে চলে যাবে, পাওনাদার আসবে, নেকি নিয়ে চলে যাবে। তারপরেও যখন পাওনাদার আসবে, আল্লাহ বলবে, পাওনাদার এসেছে, ঋণ শোধ করো। আপনি বলবেন, আল্লাহ টাকা পয়সা নাই তো নাই, আল্লাহ 2-4টা নেকি ইনকাম করেছিলাম, আল্লাহ আজকে তো ওই নেকিটুকু আমার নিকটে নাই, নেকি তো সব দিতে দিতে শেষ করে ফেলেছি। আল্লাহ বলবেন, যেহেতু নেকি শেষ, অতএব এই যত মানুষ তোমার নিকটে পাওনাদার, সমস্ত মানুষ দুনিয়াতে যত পাপ করেছে, সব মানুষের পাপ তুমি তোমার কাঁধে নাও। নেওয়ার পরে ওই মানুষগুলোকে পাপ মুক্ত করে আল্লাহ জান্নাতে পাঠাবেন, আর আল্লাহ আপনাকে পাপ দিয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠাবেন। তাহলে চিন্তা ভাবনা করা দরকার, আজকের দুনিয়াতে আপনি মানুষের উপরে অন্যায় করছেন, নির্দ্বিধায় কারণে অকারণে মানুষের সাথে অসৎ আচরণ করছেন, মানুষের সাথে খারাপ আচরণ করছেন। মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহর নবী এই মানুষটাকে বললেন, এই ব্যক্তিটাই হচ্ছে হতদরিদ্র গরিব, ওর দুনিয়াতে সম্পদ থাকতে পারে, ওর দুনিয়াতে অঢেল সম্পদ থাকতে পারে, অনেক সম্পদের অধিকারী সে হতে পারে, কিন্তু বিচারের ময়দানে সম্পদ তো থাকবে না, থাকবে না, 2-4টা নেকি থাকবে, 2-4টা নেকি মানুষকে দিতে দিতে এক পর্যায়ে নেকি শেষ হয়ে যাবে। থাক ভাই, বক্তাকে নিয়ে আসেন, বক্তা নিয়ে আসেন, আর গজল বলেন একটা। ভাই আমি আদায় সম্পর্কে কিছু বলেছি, ভাই আপনি ঠিক করেন, ভাই ভাই আমি আদায় সম্পর্কে আপনি, আমি আদায় সম্পর্কে বলতেছি। আজকের এই প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া স্কুল অ্যান্ড মাদ্রাসার উন্নয়ন করবে আজকের এই প্রোগ্রাম, এই জন্য প্রতিষ্ঠান সম্পর্কে 2-4টা কথা বলা অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান, যখন কোনো মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, দাওয়াত দেয়, নেকির কাজের দিকে দাওয়াত দেয়, দিনের কাজের দিকে দাওয়াত দেয়, এই সমস্ত মানুষের প্রতিদান কেমন হবে আল্লাহর নবী একটু বোঝাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, যখন কোনো মানুষকে আল্লাহ রাস্তায় আহ্বান করলো, দাওয়াত দিল, আপনাকে উদাহরণ দিয়ে একটু বোঝাই। আপনি মুরব্বী আমাকে দাওয়াত দিল, আমি ইতিপূর্বে কোনোদিন সালাত আদায় করিনি, মুরব্বী আমাকে বলল, বাবা একটু সালাত শুরু করে দাও, এটা নেকির কাজ, এটা ভালো কাজ, আল্লাহ তোমাকে মুক্তি দিবে, আমার সামনে কিছু বলল, আমি সেই দিন থেকে সালাত শুরু করলাম। আজকে আমার বয়স 27-28, আজকের দিন থেকে 50, 55, 60 বছর পর্যন্ত আমি জীবিত থেকেছি। 30 বছরে আমি সালাত আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তাহলিল পড়েছি। 30 বছরে আমি সালাতের মাধ্যম দিয়ে, তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে যত নেকি ইনকাম করেছি, সমপরিমাণ নেকি আল্লাহ ওনার আমলনামাতেও দিবেন। বুঝতে পেরেছেন? কেন? ওনার দাওয়াতে আমি দাওয়াত পেয়ে আমি সেই দিন থেকে আল্লাহ রাস্তায় এসেছি। আমি আপনাকে এই হাদিসটা কেন বললাম? এই সমস্ত প্রতিষ্ঠান, ইতিপূর্বে এলাকায় কোনো প্রতিষ্ঠান মনে করেন ছিল না, অথবা আশেপাশে কোনো প্রতিষ্ঠান ছিল না, এই প্রতিষ্ঠান দেওয়া হলো। যেই দিন থেকে এই প্রতিষ্ঠান শুরু হলো,
এই প্রতিষ্ঠানের সাথে আপনি সম্পৃক্ত। 10টা টাকা দিয়ে, 50টা টাকা দিয়ে, 100টা টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, জমি জমা দিয়ে আপনি সম্পৃক্ত, তাহলে মনে রাখবেন আপনার সাহায্য সহযোগিতার মাধ্যম দিয়ে এই প্রতিষ্ঠান যতদিন দুনিয়ার বুকে চলবে, এই প্রতিষ্ঠানে যত ছেলেপেলে পড়াশোনা করবে, ওরা যতদিন পড়াশোনা করেছে, বাকি জীবনে যা কিছু শিখেছে, যতদিন এর উপরে আমল করবে, ওর আমলের সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমল নামাতেও দিবেন। কেন? আপনি এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। দেখেন আল্লাহর নবী বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, যখন একজন মানুষ সমাজে একটা নেকির কাজ চালু করে, ভালো কাজ চালু করে, নেকির কাজ, একজন মানুষ নেকির কাজ চালু করলো, ভালো কাজ চালু করলো, যে কাজ ইতিপূর্বে ছিল না। আবার বোঝেন, একটা মাদ্রাসা আজকের পূর্বে এখানে ছিল না, এই মাদ্রাসা এখানে চালু করা হয়েছে, এই মাদ্রাসাতে 100 ছেলে মেয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে, কোরআন শিক্ষার সুযোগ পেয়েছে, ইসলামিক দিন শিক্ষার সুযোগ পেয়েছে। তাহলে একটু হিসাব করবেন, 100 ছেলে এই প্রতিষ্ঠানে কোরআন শিখলো, ওই 100 জন আরো 100 জনকে শিখালো, ওই 100 জন আরো 100 জনকে শিখালো, ওই 100 জন আরো 100 জনকে শিখালো। কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে যারা লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা শিখলো, তাহলে মনে রাখবেন লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে সারা জীবনে কোরআন তেলাওয়াত করে যত নেকি পাবে, আল্লাহ সমপরিমাণ নেকি আপনার আমলনামায় দিবেন। কেন? এই প্রতিষ্ঠানের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন, প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করেছিলেন। এই জন্য ইসলামিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখা, ইসলামিক প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতা করা, এর প্রতিদান আল্লাহর নিকটে আপনি অনেক বেশি পেয়ে যাবেন। একটা কথা খেয়াল করবেন, আপনি একজন মানুষ আজকের সারাদিনে 1 পৃষ্ঠা 20টা আয়াত তেলাওয়াত করেছেন, 20টা আয়াতের প্রত্যেকটা অক্ষর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিয়েছে। কিন্তু আপনি একটা প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন, ওই প্রতিষ্ঠানে 100 ছেলে, মনে করেন একটা বাল্ব কিনে দিয়েছেন, তার মাথার উপরে ফ্যান কিনে দিয়েছেন, ওই ফ্যান বাল্ব তার মাধ্যম দিয়ে 100 ছেলে ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। 100 ছেলে সারা দিনে কোরআন তেলাওয়াত করে যত নেকি পাবে, সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবে। তাহলে আমি একক মানুষ, একজন মানুষ, আমি আমার জীবদ্দশায় পরিশ্রম করে, কষ্ট করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আমি যতটুকু নেকি উপার্জন করতে পারছি, আমি এর চাইতে দ্বিগুণ নেকি, আর অনেক বেশি নেকি উপার্জন করতে পারবো আমি যদি ইসলামিক যেগুলো কাজ, ইসলামিক যেই প্রতিষ্ঠান, ইসলামিক একটা সুন্নাহ সমাজে চালু করতে পারলে, আমি ওর দ্বারা যত মানুষ উপকৃত হয়েছে, ওর দ্বারা যত মানুষ শিখেছে, সমপরিমাণ নেকি আল্লাহ আমার আমলনামাতেও দিবে। এজন্য এই সমস্ত প্রতিষ্ঠানের সহযোগিতা করতে হবে। দেখেন, আমি একটা উদাহরণ প্রায় জায়গায় দিই, উদাহরণটা আপনাকেও দেওয়া একটু জরুরি মনে করছি। আজকে যেহেতু প্রতিষ্ঠান মাহফিল হচ্ছে একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক। মনে করেন আজকে 5 বিঘা জমি বিক্রি করেছেন, 5 বিঘা জমি। আপনার মনে হচ্ছে যে আমরা ঢাকা শহরে থাকি, এই জায়গায় 5 বিঘা জমি, ফসলের জমি কোনো দরকার নাই, এটা বিক্রি করে টাকাটুকু ব্যাংকে রেখে দিই। আপনি 5 বিঘা জমি বিক্রি করেছেন, 10 লাখ টাকা হয়েছে, 10 লাখ টাকা ব্যাগে উঠিয়েছেন, ব্যাগে করে 10 লাখ টাকা নিয়ে আপনি ব্যাংকে চলে গেলেন। ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকের গেটে ফকির আপনাকে বলল, ভাই বাবা 5টা টাকা একটু ভিক্ষা দাও। পকেট থেকে 5 টাকার একটা কয়েন বের করে আপনি ফকিরের হাতে দিয়ে দিলেন। এবার ব্যাংকে ঢুকলেন, 10 লাখ টাকা ব্যাংকে রাখলেন, রেখে বের হলেন। আপনাকে বলি, ব্যাংকের টাকা আপনার স্বাক্ষর ছাড়া, আপনার উপস্থিতি ছাড়া কি কেউ তুলতে পারবে? আপনার জীবদ্দশায় কেউ তুলতে পারবে না। মানে ওই টাকার মালিক একমাত্র আপনি। এবার আপনি ব্যাংক থেকে বের হয়েছেন, রিকশায় উঠেছেন, রাস্তা পার হচ্ছিলেন, ট্রাক এসে রিকশার উপর দিয়ে তুলে দিয়েছে, ওখানেই মারা গেছেন। এখন আমি আপনাকে জিজ্ঞেস করব, ব্যাংকের গেটে ফকিরকে দেওয়া 5 টাকার মালিক আপনি, না ব্যাংকে রাখা 10 লাখ টাকার মালিক আপনি? এই 5 টাকার ভাগ কি কেউ নিতে পারবে দুনিয়াতে? কিন্তু ওই মারা যাওয়ার সাথে সাথে 10 লাখ টাকাকে 1 পয়সা আপনার থাকবে না, আহাল পরিবার ভাগ বাটোয়ারা করে নিবে। কথা বোঝেন? আহাল পরিবার ভাগ বাটোয়ারা করে নিবে আপনি মারা যাওয়ার সাথে সাথে। তাহলে আপনার কোনটা? আপনি কোন সম্পদ উপার্জন করলেন, এই জিজ্ঞাসা একবার নিজেকে করা দরকার। আমরা আমাদের নিজেকে একবার জিজ্ঞেস করবো, আরে আমি আমার জন্য কি উপার্জন করলাম? এই জিজ্ঞাসাটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের করেছিলেন। আইয়ুকুম মা ইউহিব্বু মিন মালি ওয়া রিজিকি,
তোমাদের মধ্যে কি এমন মানুষ আছে যে নিজের জন্য উপার্জন করে না? যা কিছু উপার্জন করে মানুষের জন্য করে, নিজের জন্য করেই না। সাহাবীরা বললেন, আল্লাহর নবী, এমন মানুষ তো দুনিয়াতে নাই যে নিজের জন্য ইনকাম করবে না, যা উপার্জন করবে মানুষের জন্য করবে, মানুষকে দিয়ে দিবে। আল্লাহর নবী বললেন, এমন মানুষের সংখ্যাটাই দুনিয়াতে বেশি। কি করে? মা তাকদ্দামা আমালুহু আমা তাআখারা মালু ওয়ারিসিহি। মনে করেন আমরা 5 ভাই, আমি বললাম আজকের দিন থেকে সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যত টাকা ইনকাম করব, যত ফসলাদি হবে, যত দোকানের টাকা পাবো, যত চাকুরির টাকা পাবো, সব আমার ভাইদেরকে দিয়ে দিব, 1 টাকা আমি নিব না। আল্লাহর নবী বলছেন, এমন মানুষ কি দুনিয়াতে আছে যে নিজে ইনকাম করে মানুষকে সম্পদের মালিক বানায়, মানুষকে দিয়ে দেয়? সাহাবীরা বললেন, আল্লাহর নবী, এমন মানুষ তো নাই। আল্লাহর নবী বলছেন, এমন মানুষের সংখ্যাটাই বেশি। কি করে বেশি? একটু আপনাকে বলি। অনেক পরিশ্রম করে, কষ্ট করে 1 বিঘা জমি কিনেছেন। 1 বিঘা জমি 10 লাখ টাকা খরচ করে, 5 লাখ টাকা খরচ করে 1 বিঘা জমি কিনেছেন। মারা আপনি যদি হঠাৎ একদিন মন চাইলো আল্লাহর জন্য কিছু করি, সারা জীবন তো কষ্ট করলাম, 1 শতক জমি মাদ্রাসার নামে লিখে দিলেন। সকালবেলা দলিল হলো দুপুরবেলা, রাত্রিবেলা বিছানায় ঘুমিয়েছেন, সকালে আর উঠেননি, মারা গেছেন। এখন আমি আপনাকে জিজ্ঞেস করব, 1 বিঘার ভিতরে 1 শতক জমি মাদ্রাসায় দিয়েছেন, 32 শতাংশ জমি আপনার নামে আছে, আপনি মারা গেলেন। এই 32 শতাংশের 1 শতকে আর আপনি পাবেন না যে 1 শতক দান করেছেন ওটা পাবেন? 1 শতক। ওই 1 শতক আল্লাহর কাছে পাবেন। আল্লাহর নবী কি বুঝালেন? এই যে আমি আমার সারা জীবনে যা কিছু উপার্জন করলাম, আমি সব তো দুনিয়ার উপরে রেখে গেলাম, মাটির নিচে কিছুই নিয়ে গেলাম না। আল্লাহর নবী বললেন, যেটা মাটির নিচে নিয়ে গেলা এটা তোমার, আর যেটা দুনিয়ার উপরে ছেড়ে গেছে একটাও তোমার না। তাহলে আমি আমার জন্য কি করেছি? আমি যত জমি জমা কিনেছি, যত সম্পদ উপার্জন করেছি, সব তো দুনিয়ার উপরে থাকবে। তাহলে আমি মাটির নিচে কি নিয়ে যাব? মাটির নিচে কতটুকু নিয়ে যেতে পারলাম? এই জিজ্ঞাসা আসলে একবার নিজে নিজেকে করা দরকার, একবার নিজে নিজের কাছে প্রশ্ন করা দরকার, আমি আমার জন্য কি করলাম, আমি কতটুকু আমার জন্য ইনকাম করলাম। এজন্য করজোরে আপনাদের কাছে আবেদন, আপনাদের কাছে নিবেদন, এই মাহফিল শেষ করে যাওয়ার পূর্বে অবশ্যই প্রতিষ্ঠান কেন্দ্রিক আজকের এই প্রোগ্রাম, প্রতিষ্ঠানে কিছু দান সাদকা করে যাবেন। আর প্রতিষ্ঠান কেন দরকার এই ব্যাপারে আলেম ওলামাও কথা বলবেন। আমি 2-1টা কথা আপনাকে বলতে চাচ্ছিলাম। দেখেন, আমরা আমাদের শিশুকালে, বয়স 27 হলেও আমরা আমাদের সময়ও দেখেছি, আমাদের বড়দেরকেও কাছ থেকেও শুনেছি যে সবার আগে একজন শিশু ঘুম থেকে উঠেই মক্তবে যেত। এটা ছিল মুসলমান সমাজের একটা সামাজিক অবস্থা। মুসলমানের সন্তান হলেই তাকে মক্তবে যেতে হবে। আজ থেকে 20 বছর 25 বছরের ঘটনা এটা হতে পারে, এই বেশি দিনের ব্যবধান না, 20 বছরের ব্যবধান। কিন্তু আজকের সন্তান ঘুম থেকে উঠেই পিতামাতা অনেকগুলো বই গুছিয়ে দিয়ে মা তাকে সাথে করে নিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলের বারান্দায় নিয়ে যায়। মা সারাদিন ওখানে বসে থাকে, সন্তান পড়ে, আবার মা সাথে করে নিয়ে চলে আসে। তার মানে যখন আপনার সন্তান মক্তবে গেল, প্রতিদিন মুসলমানের প্রতিটা সন্তান মক্তবে যায়, তখন ব্রাক স্কুল চালু করলো খুব ভোরবেলা, অনেক খাতা কলম দিল, খুব ভালো পড়াশোনা দিল। কেন? মুসলমানের সন্তানেরা বলবে অভাবের কারণে, আরে এরা তো খুব ভালো পড়ায়, এরা ফ্রি খাতা দেয়, কলম দেয়, এরা পড়াশোনাও খুব ভালো করায়। তখন মুসলমানের সন্তান মক্তব থেকে ব্রাক স্কুলে যাওয়া শুরু করলো। ওই দিন থেকে মক্তবের ভিত্তিটা নষ্ট হয়ে গেল। 50-55 বছর মুরব্বীকেও যদি বলা হয় মুরব্বী কোরআন পড়তে পারেন, মুরব্বী মাথা নিচু করে থাকে। কথা একটাই, মরার 1 সেকেন্ড আগে হলেও কোরআন শিখতে হবে, নতুবা আল্লাহর কাছে জবাব দিতে হবে কোরআনের ব্যাপারে। তাহাজ্জুদ পড়েন, হজ করেন, কাবা ঘরের গিলাপ ধরে মারা যান, তবু আপনাকে কবরের ব্যাপারে, কোরআনের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এজন্য বলতে চাচ্ছিলাম, আপনি ইসলামিক এই প্রতিষ্ঠানগুলো আপনার দিন শিক্ষার ব্যবস্থা, আপনার সন্তানের দিন শিক্ষার ব্যবস্থা। এজন্য এই সমস্ত প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন। পরের আলোচক বক্তাগণ কথা বলবেন, তার আগে মাইকের কোনো সমস্যা থাকলে ঠিক করে নেন, আশেপাশের পরিবেশ ঠিক করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।